আবারও অনেকদিন পরে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বাইবেল থেকে একজন বিশেষ চরিত্রের কথা শুনবো, আর তিনি হচ্ছেন যোহন বাপ্তাইজক। যোহন বাপ্তাইজকের কথা প্রভু যীশু খ্রিস্টের জন্মেরও অনেক অনেক বছর আগে, প্রায় 700 বছরেরও আগে যিশায় ভাববাদী তিনি বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এমন একজন লোক আসবেন যিনি মানুষদের পাপ থেকে উদ্ধারের জন্য উদ্ধারকর্তার পরিচয় দিবেন। আর যোহন বাপ্তাইজকই তিনি ছিলেন। সখরীয় নামের একজন ধার্মিক লোক ছিলেন। আর সখরীয় এবং তার স্ত্রী এলিসাবেতের দীর্ঘদিন কোনো সন্তান ছিল না। বৃদ্ধ বয়সে তারা এই খবর স্বর্গদূতের কাছ থেকে পেল তাদের একটা ছেলে হবে, এবং সেই ছেলেই যোহন বাপ্তাইজক। যোহন বাপ্তাইজক ঈশ্বরের দৃষ্টিতে একজন বিশেষ এবং মূল্যবান ব্যক্তি ছিলেন। আর তোমরা জানো, যোহন বাপ্তাইজকের আরেকটি বিশেষ পরিচয় আছে। তিনি ছিলেন প্রভু যীশু খ্রিস্টের মাসির ছেলে, প্রভু যীশু খ্রিস্টের ভাই। আর যোহন বাপ্তাইজক যেহেতু ছোট থেকে তার মা বাবা তাকে অনেক ভালোবেসে ঈশ্বরের পথে তাকে বড় করেছিল, এবং সে খুব সাধারণ জীবন যাপন করত। কতটা সাধারণ জানো? সে কি রকম জামা পরতো? সে কোনো দামি অথবা অনেক চাকচিক্য নয়, কিন্তু সাধারণ উটের লোমের পোশাক পরতো। সে যুবক বয়সে মরুভূমিতে দীর্ঘদিন ঈশ্বরের সাথে সময় কাটিয়েছে, এবং মরুভূমিতে তো তেমন কোনো খাবার দাবার ছিল না। খুবই সাধারণভাবে সে খাবার খেয়ে বেঁচে থাকতো। কি খাবার খেত তোমরা জানো? সে বড় জাতের ঘাস ফড়িং, যেগুলোকে পঙ্গপাল বলা হয়, সেই পঙ্গপাল সে খেত, আর বনের মধু এই খেয়ে সে জীবন ধারণ করত। তার যদিও একটা সাধারণ জীবন ছিল, কিন্তু ঈশ্বর তাকে অসাধারণভাবে ব্যবহার করেছেন। ঈশ্বর তাকে চেয়েছেন যেন সে মানুষদের কাছে বলে যে লোকেরা তাদের পাপ থেকে ফিরে আসে। আর যোহন বাপ্তাইজক প্রান্তরে, মরুভূমিতে এবং বিভিন্ন জায়গায় সেই জর্দন নদীর পাড়ে চিৎকার করে করে বলতো যে তোমরা মন ফিরাও, তোমরা পরিবর্তিত হও, কারণ স্বর্গ রাজ্য কাছেই চলে এসেছে। লোকেরা তখন বলতো, কিভাবে আমরা মন পরিবর্তন করব? তারা ভেবেছিল এই যোহন বাপ্তাইজককে মনে হয় মসীহ, উদ্ধারকর্তা, যিনি তাদেরকে পাপ থেকে উদ্ধার করতে পারবে। কিন্তু যোহন বাপ্তাইজক তাদেরকে স্পষ্টভাবে বলেছে যে তোমরা ভুল করো না, আমি কিন্তু মসীহ নই। আমার পরে যিনি আসছেন, আমি তার পায়ের জুতার ফিতা খোলারও যোগ্য নই। তিনি এত অযোগ্য নিজেকে মনে করেছেন, কারণ তিনি জানেন সত্যিকারের পাপ থেকে উদ্ধারকর্তা হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। আর সেই সময় অনেক লোকেরা যখন যোহন বাপ্তাইজককে জিজ্ঞাসা করতো আমরা কি করতে পারি, যোহন তাদেরকে বলতো তোমরা পাপ থেকে মন ফিরাও। আর মন ফিরানোর চিহ্ন রূপে সে সেই জর্দন নদীতে লোকেদের বাপ্তিস্ম দিত। এই কারণে এই যোহনের নাম হয়েছিল যোহন বাপ্তাইজক। একদিন প্রভু যীশু খ্রিস্ট যোহন বাপ্তাইজকের কাছে এসে বললেন যে আমাকে তুমি বাপ্তিস্ম দাও। যোহন বাপ্তাইজক তিনি জানতেন যে প্রভু যীশু খ্রিস্ট কত মহান, তিনি ঈশ্বর পুত্র, তিনি ঈশ্বর। যখন যোহন বাপ্তাইজক বাপ্তিস্ম দিয়েছিল, একটা আশ্চর্য ঘটনা ঘটলো। আর সেই আশ্চর্য ঘটনার জন্যই প্রভু যীশু খ্রিস্ট তাকে এই কাজ করতে বলেছিলেন। তখন আকাশের দ্বার খুলে পবিত্র আত্মা কবুতর হয়ে প্রভু যীশু খ্রিস্টের কাছে আসলো। আর আকাশ থেকে এই কথা শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি সন্তুষ্ট। বলো তো তোমরা, কেন প্রভু যীশু খ্রিস্ট তিনি মসীহ উদ্ধারকর্তা হয়েও বাপ্তিস্ম নিয়েছিলেন? কারণ জলে বাপ্তিস্ম হচ্ছে একটি সুচিতার বা পবিত্রতার চিহ্ন। আর প্রভু যীশু খ্রিস্ট তার পরিচর্যা শুরু করবার পূর্বে এই যে সমগ্র মানব জাতির পাপের ভার
বহন করার যে কাজ তিনি শুরু করবেন, এর জন্য তিনি সেই পবিত্রতার চিহ্ন স্বরূপ এই বাপ্তিস্ম গ্রহণ করলেন। যোহন বাপ্তাইজককে প্রভু যীশু খুব ভালোবাসতেন, কিন্তু তোমরা জানো যোহন বাপ্তাইজককেও অনেক কষ্ট সহ্য করে মৃত্যুবরণ করতে হয়েছিল। আর তার মৃত্যুর কারণ ছিল তিনি যা খারাপ, যা মন্দ, এর বিরুদ্ধে কথা বলেছিলেন। সেই সময়ে একজন রাজা ছিলেন, সেই রাজা হেরোদ তার ভাইয়ের স্ত্রী হেরোদিয়াকে বিয়ে করেছিলেন। আর এটি সমাজের চোখে খুবই খারাপ ছিল, কারণ ভাইয়ের স্ত্রীকে বিয়ে করা একটুও ভালো নয়। আর যখন যোহন বাপ্তাইজক এই কথা অন্যদেরকে বলল যে হেরোদিয়া ভালো কাজ করেনি, তখন তার অনেক হিংসা হলো, অনেক রাগ হলো, এবং সেই থেকে সে চিন্তা করছিল যে কিভাবে এই যোহন বাপ্তাইজককে শাস্তি দেওয়া যায়। একবার রাজা হেরোদের জন্মদিনে হেরোদিয়ার মেয়ে সে অনেক সুন্দর নাচ গান করলো, আর তার নাচে মুগ্ধ হয়ে রাজা হেরোদ বলল, তুমি কি চাও? তুমি যদি অর্ধেক রাজত্বও চাও, তাও আমি আজকে দিয়ে দিব। মেয়েটি তো খুশি হয়ে গেল এবং তার মার কাছে গিয়ে বলল, মা, আমি কি চাইবো? তার মার মনে পড়ল এটাই সুযোগ, আর সে বলল, তুমি গিয়ে রাজাকে বলো আমি যোহন বাপ্তাইজকের মাথা চাই। আর যখন সেই মেয়েটি রাজাকে গিয়ে বলল যে সেই যোহন বাপ্তাইজকের মাথা সে থালায় পুরস্কার হিসেবে চায়, তখন রাজাও তো তার কথার বিমুখ করতে পারে না, কারণ সে বলেছে যা চাইবে তাই করবে। আর সে কি করলো? সেই যোহন বাপ্তাইজককে ডেকে তার মাথা কেটে তাকে হত্যা করলো। আজকে আমরা যোহন বাপ্তাইজকের কথা শুনলাম, যিনি খুব সাধারণ জীবন যাপন করতেন, কিন্তু ঈশ্বর অসাধারণভাবে তাকে ব্যবহার করেছেন। লোকেরা তাকে উদ্ধারকর্তা মসীহ ভেবে অনেক মহান করতে চেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন যে একমাত্র প্রভু যীশু খ্রিস্টই তিনি মহান। আজকে ঈশ্বর চান তোমাকেও সেই সাধারণ নয়, অসাধারণভাবে ব্যবহার করতে। তুমি কি চাও ঈশ্বরের পক্ষে সেই কাজ করতে? তাহলে আসো, যোহন বাপ্তাইজক যেমন বলেছেন মন পরিবর্তন করো, আমরাও যেন মন পরিবর্তন করি, আমরাও যেন ঈশ্বরের রাজ্যের সন্তান হই। বন্ধুরা, আজকে আমরা যোহন বাপ্তাইজকের সম্বন্ধে জেনেছি। তিনি সেই সময় মানুষদের মন পরিবর্তন করতে বলতেন এবং ঈশ্বরের কাছে ফিরে আসতে বলতেন। যারা মন পরিবর্তন করত, যোহন বাপ্তাইজক তাদেরকে বাপ্তিস্ম দিতেন। যিশুও তার কাছে নম্রতা প্রকাশ করে বাপ্তিস্ম নিয়েছিলেন। চলো এখন তাহলে আমরা যোহন বাপ্তাইজক যে যিশুকে বাপ্তিস্ম দিয়েছিলেন তার উপরে একটা ক্রাফট করি। বন্ধুরা, প্রথমেই আমরা যোহন বাপ্তাইজক, জর্ডন নদী এবং যিশুর ছবিটি এঁকে নেব।
এবার আমরা আরেকটা কাগজ নিব এবং সেই কাগজে আমরা যিশুর ছবিটা আঁকবো। যিশুর ছবিটা আঁকা হলে এই কাগজের নিচে আমরা জর্দন নদের সেই নদীর ছবিটা আঁকবো। আঁকা শেষ হয়ে গেলে এবার আমরা কালার করব। যিশুর ছবিটা আমি একদিকে সরিয়ে রাখছি।
অনেকে এখানে প্রশ্ন করতে পারি যে নিচের অংশে কেন জলের ছবি না এঁকে আমি অন্য একটা কাগজে আঁকলাম। একটু পরেই আমরা তা জানতে পারবো। এবার কেটে নেওয়া অংশগুলো দিয়ে আমরা একটা মজার কাজ করব। প্রথমেই আমরা যিশুর যে অংশটা কেটে নিয়েছি সেটা নিব এবং আমাদের যে পেজগুলো বাকি আছে সেখান থেকে একটি লম্বা অংশ কেটে নেব। এবার এই কাগজের লম্বা অংশটি যা আমি আঠা দিয়ে প্রস্তুত করে নিলাম তা আমি যিশুর আঁকা ছবিটার পিছন দিকে সুন্দর করে লাগিয়ে দিব। যিশুর এই ছবির অংশটি আমরা পাশে শুকানোর জন্য রেখে দিলাম। এখন আমরা একটা মজার কাজ করব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি আলাদা কাগজে কেন জলের ছবি আঁকলাম। এবার এই জলের ছবিটি আমরা যোহন বাপ্তাইচোকের যে ছবি এঁকেছিলাম সেই পেজের উপরে লাগাবো। কিন্তু লাগাবার সময় আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা আঠাটি এই দুই পাশে লাগাবো কিন্তু মাঝে লাগাবো না। এবার যে পেজে আমরা যোহন বাপ্তাইচোককে এঁকেছি সেই পেজে নিচের দিকে এই কাগজটি আমরা লাগিয়ে দিই। এবার উপরের অংশে নীল রং দিয়ে দুটো পেজকে আমরা একসাথে মিলিয়ে দিব।
এখন হলো এই ক্রাফটিংটির মূল আকর্ষণ। আমরা যিশুর ছবির সাথে যে লম্বা কাগজটি লাগিয়েছিলাম তা এই যে পানির কাগজটি লাগিয়েছি তার মাঝ বরাবর যে অংশে আঠা লাগাইনি সেখান দিয়ে ঢুকিয়ে দিব। আমরা জানি যিশু যোহনের কাছে নম্র হয়ে বাপ্তিস্ম নিয়েছিলেন, ঠিক এইভাবে। বন্ধুরা, এই হলো আমাদের যোহন বাপ্তাইজকের যিশুকে জর্ডন নদীতে বাপ্তিস্ম দেবার ক্রাফটিং। ঠিক এইভাবে যোহন যিশুকে বাপ্তিস্ম দিয়েছিলেন। তোমরাও ঠিক এইভাবে যে কোনো জায়গায় এই গল্পটি বলতে পারো এবং ক্রাফটিং এর মাধ্যমে দেখাতে পারো। বন্ধুরা, আবার চলে আসলাম। আমি গ্লোরিয়া। আমি পূর্ণতা। বন্ধুরা, আমরা যখন যিশুকে জানতে পারি তখন আমরা আগের মতো থাকি না, আমরা নতুন হই। আর চলো আজকে আমরা এই বিষয় নিয়ে একটি গান করি। কি বলো পূর্ণতা? চলো তাহলে আমরা গানটি করি। পরিবর্তন নতুন জন্মের পরে, পরিবর্তন নতুন জন্মের পরে, পরিবর্তন নতুন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। আগে যে গান গাইতাম এখন গাই না, আগে যে গান গাইতাম এখন গাই না, আগে যে গান গাইতাম এখন গাই না, আমার পরিবর্তন হয়েছে। যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই, যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই, যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই, আমার পরিবর্তন হয়েছে। যিশু আমার পাপের জন্য, যিশু আমার পাপের জন্য, যিশু আমার পাপের জন্য ক্রুশে মরণ ভুগেছে। যিশুর জন্য আমি সাক্ষ্য দিব, যিশুর জন্য আমি সাক্ষ্য দিব, যিশুর জন্য আমি সাক্ষ্য দিব, আমার পরিবর্তন হয়েছে। যিশু খ্রিস্ট শীঘ্রই আসছেন, যিশু খ্রিস্ট শীঘ্রই আসছেন, যিশু খ্রিস্ট শীঘ্রই আসছেন। তোমরা প্রস্তুত হও সবে, তোমরা প্রস্তুত হও সবে, তোমরা প্রস্তুত হও সবে। বন্ধুরা, আমরা এই গানে কি শিখলাম? যে কাজ আগে আমরা করতাম সে কাজ আর করব না। যে কাজগুলো ঈশ্বরকে গৌরব দেয় আমরা সেই কাজগুলোই করব, তাই না? হ্যাঁ, তাহলে বন্ধুরা ভালো থেকো। বলো তো বন্ধুরা, যিশু কে এবং কেনই বা তিনি এই পৃথিবীতে এসেছিলেন? যিশু কি আমাদের মতো সাধারণ কোনো মানুষ, নাকি তিনি কোনো রাজা ছিলেন যাকে ধরা যেত না, ছোঁয়া যেত না বা তার সাথে কথা বলা যেত না? চলো দেখে আসি বাইবেল কি বলে। বাইবেলে যখন 3 অধ্যায় 16 এবং 17 পদে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। তাহলে বন্ধুরা, আমরা এখানে কি দেখতে পাই? ঈশ্বর তার একমাত্র পুত্রকে আমাদের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন, যেন আমরা যিশুর উপর বিশ্বাস করি এবং খারাপ পথে না যাই, ভুল পথে না যাই এবং একটি সুন্দর জীবন পাই। তাহলে চলো বন্ধুরা, বাইবেল পদটি আমরা আরেকবার মনে করার চেষ্টা করি। যোহন 3 অধ্যায় 16 এবং 17 পদ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে
সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। তাহলে বন্ধুরা বাইবেল পথটি মনে রাখবে।